হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে তোমাদের সামনে যে পরীক্ষা আছে, এই পরীক্ষার জন্য তোমরা ডেলি কীভাবে পড়াশোনা করবে, প্রতিদিনের আমি ডেলি একটা রুটিন তৈরি করেছি, টাইম টেবিল তৈরি করেছি। সেই টাইম টেবিল যদি তোমরা ফলো করো, পরীক্ষার আগে তোমাদের টোটাল সিলেবাস তুমি 100% কভার করতে পারবে এবং 100%ও পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পাবে। এমনভাবে রুটিন তৈরি করা আছে এবং এই রুটিনটা শুধু এটা নয়, সারাদিন তুমি পড়বে। রুটিনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে তুমি গল্পও করতে পারবে, টিভিও দেখতে পারবে, কিছু সময় বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে পারবে, তার সঙ্গে সঙ্গে তুমি দিনে 10-12 ঘন্টা পড়তে পারবে। এমনভাবে রুটিনটা অ্যারেঞ্জ করেছি এবং দেখবে তোমাদের দু রকম স্টুডেন্ট থাকে, কেউ রাত্রে জেগে পড়ে, কেউ সকালের দিকে পড়ে। এইগুলো মাথায় রেখে এইভাবে রুটিন তৈরি করা হয়েছে। অর্থাৎ যারা সকালে তাড়াতাড়ি উঠতে পারে তাদের জন্য আলাদা রুটিন এবং যারা রাতের দিকে পড়তে পারে তাদের জন্য আলাদা রুটিন। এইভাবে রুটিন তৈরি করেছি। আমি বলতে চাইছি, তোমরা যদি আমি যে রুটিন তৈরি করেছি সেই রুটিনটা ফলো করো, যদি ভালো করে দেখবে তোমাদের পরীক্ষার আগে, পরীক্ষার সমস্ত সাবজেক্টের, শুধু সায়েন্সের কথা বলছি না, সায়েন্স, আর্টস, কমার্স উভয়ের জন্য খুবই উপকার হবে। সেই জন্য ভিডিও কথা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে এবং যেই টাইম টেবিলটা তোমাদের দেবো সেটা ভালো করে নোট ডাউন করবে, সেই হিসাবে পড়াশোনা করার চেষ্টা করো। ওকে, তো প্রথম আমি যে রুটিনটা তোমাদের বোর্ডে লিখেছি, এটা হচ্ছে যারা মর্নিংয়ে উঠতে পারে, অর্থাৎ যারা সকালে খুব তাড়াতাড়ি উঠতে পারে এবং রাতে যারা জাগতে পারে না তাদের জন্য এই রুটিনটা। এরপরে এই রুটিনটা বলার পর নেক্সট রুটিন রাত্রে যারা জাগে তাদের জন্য রুটিনটা আমি আলাদা বলবো। তাহলে এইটা দেখে নাও, যারা সকালে তাড়াতাড়ি উঠো। তাহলে আমি তোমাদের বলেছি, ভালো করে শুনে নাও। অনেক স্টুডেন্ট কিন্তু খুব চিন্তার মধ্যে আছে, বিশেষ করে যে সামনে যে পরীক্ষায় কীভাবে পড়াশোনা করবো, টাইম টেবিল কীভাবে মেনটেন করবো। আমি তোমাদের এমন টাইম টেবিল এখানে তৈরি করেছি, এই টাইম টেবিল অনুযায়ী যদি পড়াশোনা করো তা তুমি ঘুমোতেও পারবে এবং গল্প করতে পারবে, বন্ধুর সঙ্গে কিছুক্ষণ টিভি দেখতেও পারবে, আবার তোমার পড়াশোনাও 10-12 ঘন্টা হয়ে যাবে। তো প্রথম আমি 3টে সেকশানে এটা ভেঙে দিয়ে দেখে নাও, সকাল, বিকাল, সন্ধ্যা বা রাত্রি। এবং তোমরা এইভাবে লিখবে প্রতিদিনের পড়া রুটিন, যেইভাবে আমি লিখেছি সেইভাবে তোমরা কিন্তু খাতায় লিখবে। আর এইটাকে একদম 100% ফলো করার চেষ্টা করবে। প্রতিদিনের পড়া রুটিন টু গেট 100% মার্কস। 100% মার্কস পাওয়ার জন্য প্রতিদিনের পড়া রুটিনটা দেখে নাও। প্রথম হচ্ছে সকালবেলা তোমাকে করতে হবে কি, 5টার সময় ঘুমতে উঠতে হবে। অর্থাৎ যারা সকালে তাড়াতাড়ি উঠতে পারো তাদের জন্য এই রুটিনটা। তাদের বলছি কি, তোমাদের কিন্তু যারা 7টার সময় বা 6টার সময় এমনি সময় ঘুম থেকে ওঠো, এরম উঠলে হবে না। তোমাদের একদম 5 AM এই সময় সকালবেলা উঠতে হবে। অর্থাৎ সকালে তুমি ঘুম থেকে উঠবে, ফোনে অ্যালার্ম দিয়ে রাখবে, একদম সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠবে। উঠে আধ ঘন্টার মধ্যে তোমার সমস্ত মুখ ফুক ধোয়া, সমস্ত একটু হালকা করে টিফিন করে নেবে। আধ ঘন্টার মধ্যে তোমার যাবতীয় কাজ, নিজে ওয়াশরুমে যাওয়া, সমস্ত জিনিস কিন্তু আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে 5টার সময় ঘুম থেকে উঠবে, আধ ঘন্টার মধ্যে মুখ ফুক ধুয়ে নিলে, হালকা করে কিছু টিফিন করে নেবে। হালকা করে অবশ্যই তোমাকে কিছু খেতে হবে, নাহলে আবার ঘুম ধরে যাবে। ওকে, বিছানা থেকে পুরো একদম উঠে পড়বে, লাইট ফাইট জ্বালিয়ে হোক যদি সন্ধে হয়ে থাকে, বা রুমটাকে এমনভাবে তৈরি করো যে পড়াশোনার একদম মুভমেন্টটা চলে আসে। ওকে, স্টার্টিং করবে 5:30, সকাল 5:30। আমি দেখুন এখানে AM লিখে দিচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমি AM লিখছি না। ওকে, তাহলে সকাল 5:30 সময় ঘুম থেকে পড়াশোনা স্টার্ট করবে 7:30 পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা। আমি প্রত্যেকটা ক্লাসকে 2 আওয়ারে ভেঙেছি, 2 ঘন্টায়। ওকে, প্রত্যেকটাতে 2 ঘন্টা। 5:30 থেকে 7:30, 8টা থেকে 10টা, 10:30 থেকে 12:30, 2 ঘন্টা। ওকে, 2 ঘন্টা পর পরই ব্রেক আছে। তা দেখে নাও, প্রথম স্টার্টিং করবে 5:30 থেকে 7:30। তাহলে প্রথম 2 ঘন্টা পড়বে। এই 2 ঘন্টা তুমি কি পড়বে, বিশেষ করে সকালে দেখো সাবজেক্ট কীভাবে চুজ করবে। যেই সমস্ত সাবজেক্টগুলো খুব টাফ মনে হয়, ওকে, খুব কঠিন, বুঝতে সমস্যা হচ্ছে, পড়তে সমস্যা হচ্ছে, সেই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু সকাল থেকে পড়ার চেষ্টা করবে। তবে আমি বলবো একদম সকালে নয়, কারণ ঘুম থেকে উঠি পড়তে বসলে যদি খুব টাফ জিনিস পড়ে নাও সেখানে খুব সমস্যা হতে পারে। সেই জন্য একদম সকালে 5:30 থেকে 7:30 এই সময় এমন সাবজেক্ট চুজ করবে যেটা খুব কঠিনও নয় একদম, আর খুব সহজও নয়, একদম সহজ বা একদম কঠিন এরকম না হয়, মিডল মোটামুটি পড়লে পড়া যাবে, এইভাবে তুমি পড়বে। তাহলে 5:30 থেকে 7:30 এই 2 ঘন্টা তুমি এমন সাবজেক্ট চুজ করবে যেটা তুমি মোটামুটি খুব সহজ লাগে না কিন্তু খুব কঠিনও নয়, এটা মিডল কিছু সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টগুলো তুমি এই সময়টা চুজ করবে। ওকে, তাহলে 5:30 থেকে 7:30 পড়লে 2 ঘন্টা পড়লে। তাহলে এই যে পড়ার সময়টা, এই সময়টা কিন্তু তোমার মোবাইল কাছে থাকলে হবে না, মোবাইলটাকে সুইচ অফ করে দেবে, বা সুইচ অফ যদি না করতে পারো তোমার মাকে বা বাবাকে ফোনটা দিয়ে দেবে বা দাদাকে,
ফোনটা দেওয়ার পর তুমি পড়াশোনা স্টার্ট করো। ওকে, 5:30 থেকে 7:30, তাহলে কী বললাম, এমন সাবজেক্ট চুজ করবে যেটা খুব কঠিনও নয় আর খুব সহজও নয়, এমন সাবজেক্ট তুমি এই সময় চুজ করো। ওকে, তার 2 ঘন্টা পড়ার পর 7:30 যখন বেজে যাবে তখন ব্রেক, 30 মিনিট ব্রেক নেবে। এই 30 মিনিটে তুমি কিছু হালকা টিফিন করতে পারো, কিছু বন্ধুর সঙ্গে গল্প করতে পারো, ফোন করে কি জিজ্ঞেস করতে পারো যে কেমন কি পড়াশোনা করছে, কি কি বাকি আছে, বা বিভিন্ন রকম তোমার মনটা ফ্রি করার জন্য, মাইন্ডটা ফ্রেশ রাখার জন্য যা দরকার সেইটা তুমি এই 30 মিনিট করবে। অর্থাৎ আধ ঘন্টা কিছু টিফিন করলে, মায়ের সঙ্গে, বাবার সঙ্গে বা দাদার সঙ্গে গল্প করলে, বোনের সঙ্গে একটু গল্প করলে, বা কিছু একটা করলে যেটা পড়াশোনার বাইরে, পুরো এই 30 মিনিটটা পড়াশোনার বাইরে থাকে। ওকে, এই 30 মিনিটটা পুরোটাই পড়াশোনার বাইরে থেকে। হতে পারে তুমি এই 30 মিনিট মোবাইল একটু ঘাঁটলে, ওই সময় 2 ঘন্টা পড়লে মোবাইলটা নিলে, মোবাইল একটু ঘাঁটলে। ওকে, মোবাইলে বিভিন্ন একটু এটা ওটা দেখলে বা এ করলে, মাইন্ড ফ্রেশ হলো, রেখে দিলে। আবার পড়াশোনা স্টার্ট করে দাও 8:30 থেকে 8টা থেকে। ওকে, তো 7:30 থেকে আধ ঘন্টা রেস্ট বা ফ্রি তুমি যা পারো করতে পারো এই সময়। তারপরে 8টা থেকে 10টা পর্যন্ত, 8টা থেকে 10টা আবার পড়াশোনা করে। এই সময়টায় এই 2 ঘন্টা এমন সাবজেক্ট চুজ করবে যেটা তোমার খুব টাফ লাগে। ওকে, মানে 8টা থেকে 10টা এই 2 ঘন্টা তুমি এমন সাবজেক্ট চুজ করবে যেটা খুব টাফ হতে পারে। সেটা তোমার জিওগ্রাফি হতে পারে আর্টসের ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে ইকো জিও হতে পারে, বা অ্যাকাউন্টেন্সি হতে পারে, সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স বা কেমিস্ট্রি হতে পারে। ওকে, সেই সাবজেক্টগুলো এইখানটা নেবে। 8টা থেকে 10টা এমন সাবজেক্ট চুজ করবে যেটা তোমার খুব টাফ, খুব কঠিন লাগে পড়তে, এই সাবজেক্টটা তখন তুমি এইটা চুজ করো। ওকে, তাহলে 8টা থেকে 10টা পর্যন্ত পড়লে তাহলে টানা 2 ঘন্টা পরে বাড়াবো যে যখন তুমি পড়ো মোবাইলটা একদম ডিটাচ থাকবে। বিশেষ করে আজকের এই রুটিনটা তোমাদের বাড়ির গার্জেনের সঙ্গে ডিসকাস করবে, রুটিনটা দেখাবে, সেই হিসাবে গার্জেন যারা আছে তাদেরকে বলবো আপনারা যেন এই সময়, যেই সময় পড়বে সেই সময় মোবাইলটা আপনার ছেলে বা মেয়ের থেকে দূরে রাখবেন, যাতে করে তারা এই সময় মোবাইলটার না পায়। যদি কোনো এমার্জেন্সি থাকে তো আপনারা কথা বলে পরে দেবেন, কিন্তু এই পড়ার সময়টা যতক্ষণ সে স্টাডি করবে সেই টাইমটা যেন সে মোবাইল না ঘাটে। ওকে, তাহলে 8টা থেকে 10টা পর্যন্ত এমন সাবজেক্ট চুজ করবে যেটা খুব কঠিন বা টাফ লাগে। ওকে, সেই সাবজেক্ট চুজ করলে তারপরে আবার 30 মিনিট ব্রেক। এই 30 মিনিটে তুমি কী করতে পারো, টিভি দেখতে পারো, কিছু তোমার সিরিয়াল বা কিছু ফানি জিনিস বা যে কোনো জিনিস। যেমন এখানে 30 মিনিট ব্রেক দিলাম, এখানে 30 মিনিট ব্রেক দিতে পারে। এখানে ব্রেক নিয়ে তুমি কিছু হালকা ফুলকা কিছু খেলে শরীর, এই সময় একটু শরীর সুস্থ রাখার জন্য বিভিন্ন রকম ফল পাওয়া যায়, সেই সব ফল টল খেলে একটু, বা কারোর সঙ্গে গল্প করলে, বাড়ির দেওয়ার সঙ্গে, বোনের সঙ্গে বা মায়ের সঙ্গে, বাবার সঙ্গে একটু গল্প করলে, বা টিভি দেখলে, মোবাইল ঘাঁটলে, যা করলে এই 30 মিনিটটা এমন কাজ করবে পড়াশোনা পুরো বাইরে। ওকে, এইটা আবার এই 30 মিনিট আবার পড়াশোনা ভাবলে তার ব্রেনটা কখনো রেস্ট পাবে না। ব্রেনকে রেস্ট দিতে হবে, কারণ রেস্ট ওয়ার্ক করলে সেই কাজটা খুব ভালো হয়। ওকে, তাহলে এই 30 মিনিট আবার রেস্ট নেবে নিজেকে, বিভিন্ন রকম একটু ব্রেনটা রেস্ট করার জন্য একটু ঘুমিয়ে পড়তে পারো, বা একটু ঘুরতেও পারো, বা বাইরের দিকে বেরোতেও পারো, বা কিছু কিনে খেতেও পারো, তোমার যেটা ভালো লাগে সেই এই 30 মিনিটটা করবে। ওকে, তারপর স্টার্ট করবে 10:30, 10:30 থেকে একদম 12:30, সকাল 10:30 থেকে একদম দুপুর 12:30 পর্যন্ত এই সময়টা তুমি স্টাডি করো মন দিয়ে। তাহলে এখানেও পেলে কত, 2 ঘন্টা। তা দেখে না তুমি সকালে অ্যাকচুয়ালি পড়লে কত, 6 ঘন্টা তোমার সকালে পড়া হয়ে গেল। তাহলে 12:30 যখনই বেজে যাবে, এবারে 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, কারণ তুমি এমন সাবজেক্ট চুজ করেছো বা পড়ছো, সেখানে আরও 10 মিনিট লাগবে, আরও 15 মিনিট লাগবে, বা একটা টপিক পর্যন্ত শেষ হবে, তারপর থেকে আমরা পরের টপিক নেব। হতে পারে এটা কোনো 5-10 মিনিট মাইনাস প্লাস করা যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু পড়ার টাইমটা এইভাবে মেনটেন করবে। তা 10:30 থেকে 12:30 এখানে একদম লাস্ট পড়বে। 12:30 পড়া হয়ে গেলেই তারপর তোমার গা ধোয়া, খাওয়া দাওয়া, এটা ওটা যাবতীয় কাজ আছে করার পরে ঘুমিয়েও নেবে। খাওয়া দাওয়ার মধ্যে আমি বলবো 12:30 থেকে 1টা বা 1:30টার মধ্যে সমস্ত কাজ ফিনিশ করে নেবে। ওকে, 1:30-এর মধ্যে চেষ্টা করবে, 1:30-এর মধ্যে সমস্ত কাজ ফিনিশ করা, খাওয়া দাওয়া, গা ধোয়া, যাবতীয় যা আছে 1:30-এর মধ্যে কমপ্লিট করে নেবে। কমপ্লিট করে নেওয়ার পর তারপর তুমি ঘুমিয়ে পড়বে। খাওয়া দাওয়ার পরে একটু ঘুম ভাব থাকে, ঘুমিয়ে নেবে। ওকে, ঘুমিয়ে নেওয়ার পর কী করবে, 3:30 থেকে, অর্থাৎ 3:10 বা 15 উঠে 3:30 থেকে আবার স্টার্ট করলে পড়াশোনা। তো এই সময় আমি বলবো এমন সাবজেক্ট চুজ করবে যেই সাবজেক্টটা তোমার অলরেডি পড়া হয়ে গেছে, রিভিশন, এটা যে রিভিশনের জন্য। ওকে, ওইটা পুনরায় পড়া যায়, রিক্যাপ করার জন্য, অর্থাৎ যেই সমস্ত সাবজেক্টগুলো পড়া হয়ে গেছে সেইগুলো আবার রিক্যাপ করে পড়া, রিভিশন দেওয়ার জন্য এই টাইমটা 3:30 থেকে 5:30 রেখেছি। বা যারা বেশ সায়েন্সে পড়ে তারা নিউমেরিক্যাল বিভিন্ন প্রবলেম প্র্যাকটিস করার জন্য, অঙ্ক করার জন্য, ফিজিক্সের কিছু অঙ্ক করার জন্য, কেমিস্ট্রির কিছু অঙ্ক করার জন্য,
জন্য, বা তুমি কোনো জিনিস পড়েছো ইতিহাস, ভূগোল বা ইকোজিও বা তুমি ইকোনমিক্স যে সাবজেক্ট তুমি পড়েছো সেইগুলো প্র্যাকটিস করার জন্য, বা আবার মনে আছে কিনা সেগুলো একবার ঝালাই করে নেওয়ার জন্য, তো এই সময়টা তুমি পড়তে পারো। তা 3:30 থেকে 5:30, তাহলে এখানেও পাচ্ছ কত, 2 ঘন্টা। তাহলে এই 2 ঘন্টা হচ্ছে কি হালকা, সব থেকে হালকা জিনিস নিয়ে পড়াশোনা করবে, কারণ এই বিকেল টাইম নিয়ে পড়তে ভালো লাগে না। তো সেখানে চেষ্টা করবে কি অঙ্ক করা। সায়েন্সের স্টুডেন্টরা তোমরা এটা অঙ্ক করতে পারো, অঙ্কতে কাজে লাগবে 3:30 থেকে 5:30। বা আর্টসের বা কমার্সের যারা আছে তারা তোমরা যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো রিক্যাপ করার জন্য, বা হয়তো খুব ইজি আছে সাবজেক্টগুলো, চ্যাপ্টারটা একটা সাবজেক্ট খুব ইজি আছে, সেখান থেকে বিভিন্ন একটা চ্যাপ্টার ধরে নিলে সেটা একটু দেখে নিলে, মানে এই সময় কোনো টাফ টাইপের জিনিসগুলো পড়ার চেষ্টা করবে না। ওকে, তাহলে এটা হচ্ছে বললাম, হয় রিভিশনের জন্য রাখবে এই টাইমটা, না হলে রাখবেন অঙ্ক প্র্যাকটিস করার জন্য, না সবথেকে ইজি কোনো চ্যাপ্টারকে ধরার জন্য। ওকে, এই টাইমটা। ওকে, তাহলে এখানে 2 ঘন্টা পড়লে। এবার 5:30 থেকে 1 ঘন্টা তোমাকে ব্রেক দিলাম, 1 ঘন্টা ছুটি। 1 ঘন্টা তুমি পড়াশোনার বাইরে, বিশেষ করে সন্ধ্যার টাইমটা দেখবে ভালো লাগে না, একটু খাওয়া দাওয়া, একটু হালকা টিফিন করলে, একটু টিভি দেখলে, বাবা মার সঙ্গে একটু গল্প করলে, বিভিন্ন রকম গল্প টল্প, বিভিন্ন রকম মাইন্ডটা ফ্রেশ রাখলে 1 ঘন্টা কিন্তু অনেক সময়। ওকে, এই 1 ঘন্টা তোমাকে ভালোভাবে এনজয় করার জন্য কাজে লাগাতো। 1/2 ঘন্টা তুমি মোবাইল ঘাঁটলে, আর কিছুক্ষণ তুমি টিভি দেখলে, মা বাবার সঙ্গে কিছুক্ষণ গল্প করলে, এইভাবে তোমাকে ফ্রেশ একদম রাখবে, একদম সবসময় ফ্রেশ। আর কোনো বিশেষ করে মাঝে মাঝে খাওয়া শুরু করবে। এই সময় বিশেষ করে এই পরীক্ষার টাইমটা দেখবে খাওয়া দাওয়া ঠিক মেনটেন হয় না, খাওয়া দাওয়া মেনটেন না হলে শরীর উইক হয়ে গেলে দেখবে আর মেন্টালি অনেক চাপ পড়ে যায়, মানে অর্থাৎ টেনশন অনেক চলে আসে। সেই জন্য মানে এই যে ব্রেক টাইমগুলো দিচ্ছি, এই ব্রেক টাইমগুলো কিছু খাবার লাগে, হালকা ফুলকা কিছু খাবে যেগুলো হেলদি হবে, এই সমস্ত খাবার খাবে, কিছু গল্প করবে, টিভি দেখবে, হোয়াটসঅ্যাপ বা বন্ধুর সঙ্গে যেসব গল্প করা, তো এই সব গল্প করবে। ওকে, আর ফোনেতেই এরকম কথাবার্তা একদম বলবে না, কি তোর ওই সাবজেক্টটা হয়ে গেছে আমরা এখনো হয়নি, এটা তোর কাছে মানে আরও টেনশন তো বাড়াবে। তো এই সমস্ত কোনো গল্পই যাবে না, শুধু রেস্টের জন্য এমন এই সময়গুলো, যেই সময়টা ব্রেক টাইম দেওয়া যায়, এই টাইমগুলো এমন কাজে লাগাবে যেগুলো তোমার মেন্টালি সুস্থ তোমাকে রাখে, এই সমস্ত কাজে লাগবে। ওকে, তাহলে 1 ঘন্টা রেস্ট পুরোটাই, টিভি দেখে নিলে, একটু কিছু খাওয়া দাওয়া করলে, কিছু গল্প করলে, আবার চলে আসে পড়াশোনায়। এবার সন্ধ্যা 6:30 থেকে, সন্ধ্যা 6:30 থেকে 8:30 পর্যন্ত একদম 2 ঘন্টা, এই 2 ঘন্টা টানা পড়বে। তাহলে এই আমি বলবো এই সময় এমন সাবজেক্ট চুজ করবে 6:30 8:30 সময়, যেইগুলো খুব টাফ লাগে, খুব কঠিন। ওকে, খুব কঠিন লাগে সেই সমস্ত সাবজেক্টগুলো এই জায়গায় চুজ করবে। ওকে, এইটা হতে পারে, সেটা কেমিস্ট্রি হতে পারে। তুমি ভাবলে আমি সকালে এই 8টা থেকে 10টা পর্যন্ত ফিজিক্স রেখেছি, 12টা থেকে 12:30 থেকে 10:30 থেকে 12:30 পর্যন্ত ম্যাথ রেখেছি, তারপরে এটাকে বা ম্যাথ বা আমি বায়োলজি বা কোনো কিছু এটা রেখেছি, এইখানটা আমি কেমিস্ট্রি রাখবো। এই দুটো জায়গাটা বিশেষ করে বলছি, 8টা থেকে 10টা সকাল আর সন্ধ্যে 6:30 থেকে 8:30, এই দুটো জায়গাটা সব থেকে টাফ সাবজেক্ট, যেগুলো খুব কঠিন মনে হয়, সেই সমস্ত সাবজেক্টগুলো রাখবে, সেই সমস্ত টপিকগুলো পড়বে। এইগুলো পড়লে কি কারণ হচ্ছে এই টাইমটা তোর ফ্রেশ মাইন্ড থাকে, আর এই সময় তো ফ্রেশ মাইন্ড থাকে, তো একদম ফ্রেশ মাইন্ড, এটা একটু ঘুম ভাব থাকে। সেই জন্য আমি বললাম এমন সাবজেক্ট চুজ করবে যেটা খুব কঠিনও নয় আর খুব সহজও নয়, এরকম চুজ করলে। আর এই জায়গাটা পুরো আর ফ্রেশ মাইন্ড, 7:30 6:30 থেকে 8:30 আর 8টা থেকে 10টা, এই টাইমটা হচ্ছে কি ফ্রেশ মাইন্ড থাকে। সেই জন্য এই সময়টা একটু টাফ সাবজেক্ট, যেটা তোমার খুব কঠিন মনে হয় সেইগুলো চুজ করবে। ওকে, আমি সায়েন্সের জন্য বললাম ফিজিক্স বা কেমিস্ট্রি, এই দুটোকে চুজ করবে। তারপরে বায়োলজি আছে এইগুলো। আর আর্টসের ক্ষেত্রে হতে পারে তোমার জিওগ্রাফি, বা কমার্সের ক্ষেত্রে হয়তো ইকোজিও বা তোমাদের ওই ইকোনমিক্স, এই সমস্ত হতে পারে। তো যেটা ভালো লাগে, যেটা তোমার কঠিন মনে হচ্ছে সেইগুলো এই টাইমটা, অর্থাৎ সকাল 8টা থেকে 10টা আর সন্ধ্যা 6:30 থেকে 8:30। ওকে, তারপরে আবার 30 মিনিট ব্রেক, আবার আধ ঘন্টা ব্রেক নেবে, আবার একটু ঘুরবে, কিছু হালকা ফুলকা খাবে, কিছু গল্প করবে, কিছু মোবাইল ঘাঁটলে, কিছু ফানি ভিডিও দেখে নিলে, কিছু কার্টুন বা তোমার যেটা ভালো লাগে সেগুলো দেখলে, বা কিছু গল্প করলে, বা কিছুক্ষণ টিভি দেখলে। তারপরে কি আবার চলে আসো, যখন পড়াশোনা করতে, যখন পড়তে বসবে, ভাবে সমস্ত দুনিয়া সমস্ত কাজ থেকে তুমি ডিট্যাচ আছো, আর কোনো কিছু নেই, শুধু পড়তে হবে ওই সাবজেক্ট বা ওই চ্যাপ্টারটা, আর তুমি আর কিছু নেই। তো আবার স্টার্ট করবে 9টা থেকে 11টা পর্যন্ত, টানা 11টা পর্যন্ত পড়তে হয়, কিন্তু 9টা থেকে 11টা পর্যন্ত পড়বে। ব্যাস, এই 2 ঘন্টা তুমি কি করবে, একটু ইজি চ্যাপ্টারগুলো বা ইজি সাবজেক্ট নেবে, বা এমন সাবজেক্টগুলো চুজ করবে যেগুলো খুব কঠিন না বা খুব সহজ না। যেমন বলছিলাম যে ইজি হয়, খুব সহজ মতো চ্যাপ্টার নেবে বা সাবজেক্ট নেবে, বা এমন নেবে যেটা খুব কঠিন নয়, একদম কঠিন জিনিসটা কিন্তু এই সময় নেবে না। ওকে, তাহলে 9টা থেকে 11টা পর্যন্ত মানে মিডিল এমন, অর্থাৎ কঠিনও নয় সহজও নয়, এমন সাবজেক্ট চুজ করা এই সময়টা নেবে। ওকে, তাহলে এইটা আছে তোমাদের টোটাল টাইম টেবিল। তা দেখে নাও এখানে টোটাল কত ঘন্টা তাহলে তুমি পড়ছো।
1 2 3 4 5 6 6 দুগুণ 12, টোটাল তুমি 12 ঘন্টা পড়ছো যদি এই টাইম টেবিল মেনটেন করে চলো। আর রেস্ট কত পাচ্ছ দেখে নাও, এখানে আধ ঘন্টা, এখানে 1 ঘন্টা, আর মাঝখানে আমি বললামই না যেখানে খাওয়া দাওয়া ঘুমানো ফোন সব আছে, তাহলে এটা হচ্ছে এক্সট্রা 1 ঘন্টা এখানটায় 1 ঘন্টা 2 ঘন্টা, এখানে 2.5 ঘন্টা তোমার রেস্ট, 2.5 ঘন্টা তুমি বিভিন্ন রকম কাজ করতে পারো পড়াশোনার বাইরে এইগুলো। ওকে, তাহলে দেখে নাও এই 12 ঘন্টা ডেইলি যদি পড়তে পারো, এই সামনে যে পরীক্ষা আছে এই পরীক্ষাকে কেন্দ্র করে যে পড়ো, সাবজেক্ট সেই হিসাবে চুজ করো, পাশে লিখে দেবে, পাশে এইবার লিখবে ধরলাম এখানে ফিজিক্স, এখানে ধরলাম কেমিস্ট্রি। ওকে, আমি সায়েন্স স্টুডেন্টদের বললাম ধরলাম এটা আমি এই সময় ফিজিক্স রাখলাম, এই সময় কেমিস্ট্রি রাখলাম, এই সময় ধরলাম এখানটা ধরলাম ম্যাথ বা বায়োলজি রাখলাম, বায়ো রাখলাম, এখানটা হয়তো ম্যাথ রাখলাম। ওকে, এইভাবে তুমি বিভিন্ন রকম চুজ করতে পারো। ওকে, এই সময় ধরো তুমি বেঙ্গলি রাখলে বা ম্যাথ প্র্যাকটিসের জন্য ম্যাথ রাখলে, যেটা ভালো লাগে। আমি বলছি না যে যেই সাবজেক্টগুলো বলছি সেইগুলো তোমাকে রাখতে হবে, আমি বলতে তোমার হচ্ছে এটা তোমার ফ্রি উইল আছে, এটা তোমার স্বাধীনতা আছে, তুমি কোন সাবজেক্টটা কোথায় রাখবে সেটা তোমার ইচ্ছা। ওকে, সেই হিসাবে তুমি এটা রেডি করবে। ওকে, তা দেখে নাও, তার টাইম টেবিলটা আবার ভালো করে দেখে নাও, তাহলে এই হিসাবে খাতায় রেডি করবে। 5:30 থেকে 7:30, আধ ঘন্টা ব্রেক, আবার 8টা থেকে 10টা, আবার আধ ঘন্টা ব্রেক, আবার 10:30 থেকে 12:30, তারপর ব্রেক, একদম খাওয়া দাওয়া ঘুমানো সমস্ত জিনিস মেটে নেবে। 3:10 বা 15-র মধ্যে 3:30 থেকে আবার 5:30 পর্যন্ত পড়বে, পড়ার পর আবার 1 ঘন্টা ব্রেক, 1 ঘন্টা ব্রেকের পর আবার 2 ঘন্টা পড়াশোনা করবে, তারপর আবার 30 মিনিট ব্রেক, 9টা থেকে 11টা পর্যন্ত পড়ে নেবে। ওকে, তারপরে 11টা থেকে 12টার মধ্যে 12টার সময় তোমার ঘুমোতে হবে। ওকে, 12টার সময় তোমাকে কিন্তু ঘুমাতে হবে। 11টা থেকে 12টার মধ্যে খাওয়া দাওয়া বিভিন্ন গল্প টল্প যা করে বা ডট 12টায় অর্থাৎ 12টার আগে 11:15 সময় ঘুমিয়ে পড়লে মোবাইলে অ্যালার্ম 5টা দিয়ে দেখবে 12টার মধ্যে ঘুম পেয়ে যাবে। আবার সেই 5টার সময় এইভাবে ডেলি পরীক্ষার আগে পর্যন্ত যদি এই রুটিনটা ফলো করো, আমি বলবো তোমার সিলেবাস সব থেকে আগে শেষ হয়ে যাবে। যেই সমস্ত সাবজেক্টগুলো খুব কঠিন লাগতো সেগুলো খুব সহজ হয়ে যাবে এবং পরীক্ষায় তুমি 100% তোমার মানে শারীরিকভাবে সুস্থ থাকবে, মানসিকভাবে সুস্থ থাকবে, কারণ সিলেবাস শেষ হয়ে গেলে অলরেডি অটোমেটিক দেবে তোমার ব্রেনটা স্ট্রং হয়ে যায় আর হেলথও স্ট্রং হয়ে যায়। আর দেখবে যদি তুমি 100% এরকম পড়াশোনা করতে পারো, কোশ্চেনে 100% কমন পেয়ে দেখবে তুমি 100% মার্কসও গেইন করতে পারবে। তো এটা হচ্ছে কি যারা মর্নিংয়ে পড়বে। তার নেক্সট রুটিন হচ্ছে যারা নাইটে পড়তে পছন্দ করে, অর্থাৎ রাত জেগে পছন্দ করে, সকালে তাড়াতাড়ি উঠতে পারো তাদের জন্য দেখো জাস্ট দুটো জায়গায় একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা দেখে নাও। যে আমি দিয়েছিলাম কি 11টা পর্যন্ত পড়তে বলেছিলাম, কিন্তু তারপরে যারা নাইটে পড়বে রাত্রেবেলা তো কী করবে 11টার সময় উঠে 11:30টার মধ্যে খাওয়া ফিনিশ করে নেবে। ওকে, 11টার সময় উঠবে, উঠে 11:30টার মধ্যে খাওয়া ফিনিশ করে নেওয়ার পর দেখে নাও 11:30 থেকে অর্থাৎ আধ ঘন্টা ব্রেক দেওয়া হচ্ছে খাওয়ার জন্য, রাত্রে খাওয়ার জন্য। তাহলে 11টার সময় উঠে 30 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে নেবে বা একটু খাওয়া দাওয়া করে একটু বসলে এবার রেস্ট নিয়ে তারপরে 11:30 স্টার্ট করবে। ওকে, 11:30 থেকে কিন্তু তোমাকে কোথায় রেস্ট নিলে হবে না, 11:30 ডাইরেক্ট টানা 2টো পর্যন্ত পড়তে হবে। অর্থাৎ কত ঘন্টা হচ্ছে দেখো 11:30, 12:30, ওকে 11:30, 12:30, 1:30, 2টো, তার মানে হচ্ছে কি 2.5 ঘন্টা এখানে টানা তোমাকে 2.5 ঘন্টা 250 বা 250 আওয়ার 2.5 ঘন্টা। ওকে, টোটাল 2.5 ঘন্টা টানা তোমাকে এটা পড়তে হবে, কারণ এখানটায় কিন্তু তুমি রেস্ট নিলে সমস্যা হয়ে যাবে। তো এই সময় আমি বলবো এমন সাবজেক্ট চুজ করবে যেটা তোমার কঠিন লাগে, কারণ ওই সময়টা কিন্তু মনোযোগ সহকারে একদম যেহেতু পুরো শান্ত পরিবেশ থাকে ওই সময় মনোযোগ সহকারে পড়া হয়, সেই জন্য পুরো খাওয়া দাওয়া কমপ্লিট পড়া 11:30 থেকে এমন সাবজেক্ট চুজ করবে সবথেকে যেটা কঠিন লাগে 11:30 থেকে 2টো পর্যন্ত টানা ওইটা পড়বে একদম পুরো একটা ধর চ্যাপ্টার ধরছো বা কোনো একটা টপিক ধরো, সেই টপিকটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে পুরোটা পড়বে, পড়ে 2টোর মধ্যে ঘুমিয়ে পড়বে। ওকে, দুটো পর্যন্ত পড়ার পর তারপরে ঘুমিয়ে পড়বে। উঠবে কটায় 8টায়। ওকে, তোমাদের জন্য ঘুম থেকে ওঠার টাইম হচ্ছে কি 8টা 8 AM, অর্থাৎ যারা রাত জেগে পড়ে তার জন্য বলছে এটা। স্যার জাস্ট এই দুটো জায়গায় চেঞ্জিং হবে, অর্থাৎ যারা মর্নিং উঠতে হবে তাড়াতাড়ি তাদের 11টা পর্যন্ত বলেছিলাম, কিন্তু যারা নাইটে জেগে পড়তে পারে ভালোভাবে তার জন্য 11:30 থেকে 2টো পর্যন্ত টানা পড়বে, তারপরে ঘুমিয়ে পড়বে। ওকে, দুটো পড়ার প্রয়োজন নেই, দুটোর পর ঘুমিয়ে পড়বে। 8টার সময় ঘুম থেকে উঠবে। ওকে, 8টার সময় ঘুম থেকে উঠবে, খাওয়া দাওয়া করে টিফিন করে রেস্ট নিয়ে একদম 8:30টাতে স্টার্ট করে পড়া। 8:30 থেকে 10:30 যেমন বলেছিলাম 8:30 থেকে 10:30 পর্যন্ত 2 ঘন্টা পড়ে নেবে এখানটায়, 2 ঘন্টা পড়বে, 2 ঘন্টা পর আবার আধ ঘন্টা রেস্ট নেওয়ার পর আবার 11টা থেকে 1টা পর্যন্ত টানা 1টা
12টা 1টা পর্যন্ত পড়ে নেবে, পড়ার পর আবার দুপুরের গা ধোয়া, খাওয়া দাওয়া, বিভিন্ন রকম কাজ থাকে, সেই কাজ ফিনিশ করে নেবে। করে নিয়ে কিন্তু আবার 3:30 থেকে 5:30 পর্যন্ত পড়তে হবে। আবার যে টাইমটা সেগুলো সব ফিক্সড। অর্থাৎ শুধু তোমাদের এই জায়গা দুটো পরিবর্তন হবে, শুধু ঘুম থেকে ওঠা আর কখন ঘুমোতে যাবে। তাহলে সকালবেলা উঠবে কটায়? 8টার সময় ঘুম থেকে উঠতে হবে তোমাকে। তাহলে দেখে নাও, যদি তোমার 2:30 থেকে 2টোতে ঘুমো, 8টা পর্যন্ত কত হচ্ছে দেখে নাও, 3, 4, 5, 6, 7, 8, 6 ঘন্টা। তার মানে সঙ্গে সঙ্গে তো 2টোর সময় ঘুম ধরবে না, ঘুম ধরতে আধ ঘন্টা লেগে যেতে পারে, সেই জন্য 5 ঘন্টা বা 5.5 ঘন্টা ঠিক আছে। তাহলে সেই সময়টা দেখে নাও। তাহলে তুমি 2টোর সময় ঘুমাবে, ঘুম থেকে উঠবে 8টা, সকাল 8টায় ঘুম থেকে উঠবে, সকাল 8টায় ঘুম থেকে উঠে 8:30 থেকে 10:30 পর্যন্ত পড়লে, পড়ার পর ব্রেক নেবে, নিজেকে 30 মিনিট গল্প করবে, একটু খাওয়া দাওয়া করবে, যা করার করে নেবে, আবার 11টা থেকে 1টা পর্যন্ত টানা তুমি পড়বে। ওকে, তাহলে এখানটাও 2 ঘন্টা হচ্ছে। তা দেখবে টাইমটা কোনো নেই, টাইম একই, 12 ঘন্টা বা 12.5 ঘন্টা, এর ক্ষেত্রে হবে আধ ঘন্টা বেশি আছে, তাহলে 12.5 ঘন্টা হচ্ছে। তার মানে টাইমের কোনো একটা বেশি কম হচ্ছে না, যে রাত জেগে পড়লেই বা বেশি পড়ে নিচ্ছে, রাত জেগে পড়তে পারছি না আমি, তার মানে কম পড়ছে, এটা নয়। আমি যে টাইম টেবিলটা তোমাদের দিলাম এই পরীক্ষার সামনে রেখে, তোমরা যদি ফলো করতে পারো, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই রুটিনটা কতটা গুরুত্বপূর্ণ, এই টাইমটা কতটা গুরুত্বপূর্ণ। এই টাইমটা তোমরা খাতায় লিখবে, এইটা ভালো করে লিখে দেয়ালে মারবে একদম, তুমি যেখানে পড়তে বসো সেইখানটাই মারবে। আর পুরো সাবজেক্টটা পাশে পাশে সাবজেক্ট বসিয়ে দেবে, কোন সময় কোন সাবজেক্ট পড়বে, সেই হিসাবে ডেলি আজ থেকেই শপথ নিয়ে নাও, প্রতিজ্ঞা করে নাও, আজ থেকে এই রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনা করবে আপ টু এক্সাম পর্যন্ত। তুমি দেখবে তোমার 1 মাস বা 1 মাস নয়, তুমি যদি 2 সপ্তাহ যদি ফলো করো, দেখবে তুমি বুঝতে পারবে তোমার অনেকটাই শেষ হয়ে গেছে। কারণ গুছানো কোনো জিনিস গোছানো অবস্থায় পেয়ে গেলে দেখবে খুব সহজে, আর অগোছালো কোনো গোছানো, এটা পড়ছে একবার, ওটা পড়ছে, এভাবে পড়তে গেলে অনেক সমস্যা হয়। তাহলে আমি যে আজকে রুটিনটা তোমাদের ডিসকাস করলাম, তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই রুটিনটা তোমাদের সত্যি উপকার আসবে কিনা সেটা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।